আমরা এই দুঃখ কষ্ট এটা বুঝাবার ভাষা আমাদের নেই। এই নেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আমার মা ৮৬ বছর বয়স, আমার মা অসুস্থ, মৃত্যুশয্যায়, স্ট্রোকের রোগী। আমাদের অনেকেরই মা, সারা বাংলাদেশে আমাদের অনেক মা অসুস্থ, অনেক মায়েরা আজকে মৃত্যুর সঙ্গে লড়ছেন, অসুস্থ। তারই মধ্যে আমাদের একটি গণতন্ত্রের মা, আমাদের দেশ নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন। এটার কষ্ট, এটা যে ব্যথা, এটা বুঝাবার ভাষা আমাদের নেই। আমরা কাকে হারালাম, এই মানুষটিকে আমরা পাবো না। এই মানুষটি আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরা কাকে নিয়ে ভরসা করব? আমরা আজকে সারা বাংলাদেশের মানুষ, প্রতিটি ঘরে ঘরে মা বোনেরা কষ্ট করছে, কান্না করছে। এই দুঃখ, এই বেদনা, এই শোক সইবার নয়। আমরা আজকে জাতির কাছে বলবো, আপনারা শুধু বাংলাদেশের মানুষ নয়, এই সারা বিশ্বের মানুষ যাকে চিনতেন, একজন আপসীর নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আজকে প্রবাসী যে বাঙালিরা আছে, কোটি কোটি বাঙালি, তারা আজকে শোকাহত, তারা মর্মাহত, তারা দুঃখ প্রকাশ করতেছে। নেত্রী জানাজা আসতে পারবে না, তারা তো বিদেশে থাকে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বাঙালি প্রবাসীরা। আমরা আজকে এই জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত একটি দল, শ্রমিক দল, আমরা কেন্দ্রীয়ভাবে অনুমোদিত, আমরা এই দলের ব্যানারে আমরা আসছি ম্যাডামের জন্য, আমাদের গণতন্ত্রের মায়ের জন্য শোক পালন করার জন্য। আমরা গভীরভাবে শোকাহত, আমরা গভীরভাবে মর্মাহত। আমরা সকলের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন আমাদের এই গণতন্ত্রের মাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন, এবং আল্লাহ তাআলা যেন ওনাকে যেন হাজার বৎসরের গণতন্ত্রের মা, হাজার বৎসরের আপসের নেত্রী হিসেবে যেন আমরা মনে করি, যেন এটা ইতিহাস হয়ে থাকবে। সারা দেশের আগামী প্রজন্মেরা যেন বুঝতে পারে, জানতে পারে, শুনতে পারে যে বেগম খালেদা জিয়া নামে একজন নেত্রী ছিল, বিএনপির চেয়ারপারসন, এবং আপসীর নেত্রী, গণতন্ত্রের মা উপাধি পেয়েছিল, যাকে হারিয়ে সারা জাতি আজকে শোকাহত। আজকে যারা সারা জাতি এই কষ্ট কীভাবে সইবে, এটা আমরা ভাষায় আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না। আমি মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন। যেই দিন থেকে আমাদের নেত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন, আপনারা দিন রাত 24 ঘন্টা কষ্ট করতেছেন। আমি মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং আমরা যেন এই শোক কেটে উঠতে পারি। আমি দেশবাসীর কাছে এই আবেদন করব, যেন আমরা শোক সবাই মিলে যেন শোক কেটে উঠতে পারি। আমাদের যেন একটি সুন্দর বাংলাদেশ, আগামীর একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর জাতি, এবং তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে, ওনার হাত ধরে যেন শহীদ জিয়ার আদর্শ